নমস্কার। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল সনাতন পোয়েমস টিভি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছুদিন আমি বড় ভিডিও আপলোড দিতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে, তাই অনেকেই চ্যানেল ছেড়ে দিয়ে চলে গেছেন। আমি তাদের কাছে মিনতি করছি তারা সকলেই আবার চ্যানেলে ফিরে আসুন, আমাকে একটু সহযোগিতা করুন। আর চ্যানেল ছাড়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিলে মোটিভেশন মেলে, সুন্দর সুন্দর কবিতা তৈরি করার মনোবৃত্তিটা তৈরি হয়। বেশি কথা না বলে তাই শুরু করছি আজকের এই ভিডিও। তবুও এই অবেলায় দেখলার মতো দেখছি প্রকৃতির শোভা, বড় বিচিত্র, কি না মনোলোভা। উপরে দাঁড়িয়ে আছি একা আমি, বলছি প্রকৃতিকে বড় রহস্যময়ী, মনোহারিণী তুমি। চারদিকে সবুজ চোখ ধাঁধিয়ে দেয়, আমার অবুঝ মনটা কেড়ে নেয়। নিচে বয়ে গেছে নদীর মতো লম্বা হয়ে একটা জলাশয়। হাঁসগুলো সমস্বরে করছে, ঘরে ফেরার তাগিদে পরিবেশটা কি কোলাহলময়। দুই একটা ঝিঝির ডাক, মাথার উপর কাক আর রবে চিৎকার করছে এক ঝাঁক কাক। মানুষেরা কথা বিনিময় করছে, শালুকেরা নিজেদের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছে। দু চারটে বারবার আমার মনে হয়েছে আজ প্রকৃতি আমাকে আমন্ত্রণ জানিয়ে। শিকারের লালসায় রাতচোরা সবেমাত্র বের হয়েছে। বারবার আমার মনে হয়েছে আজ প্রকৃতি আমাকে আমন্ত্রণ জানিয়ে কোনো সুন্দরী নারীর সাথে সাজিয়ে তুলেছে। আমি যেন ফিরে গেলাম আমার সেই ছোট্টবেলাতে। ঘরে ফিরতে মা ব্যস্ত পোশাক ছাড়িয়ে দিতে, সামান্য কিছু খাইয়ে দিয়ে বই ছেলের হাতে ধরিয়ে স্নেহের একটা চুম্বন নিয়ে, খোকা পড়তে বসকে যা, এখনই ফিরবে তোর বাবা। বাবাকে বড় ভয় পেতাম, তাই মায়ের কথা শুনতাম। প্রকৃতি একই রূপে বিরাজমান, শুধু আমি বয়স হারিয়েছি। নিজেই যেন বদলে গেছে। নমস্কার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ। আমি সমস্ত ধরনের কবিতা লিখি বা লেখালেখি করতে ভালোবাসি, তাই আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাতে আমিও রাজি। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওয়। ততক্ষণ নিজেকে সুরক্ষিত রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের দিকে খেয়াল রাখবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।